আর এরপরে আছে বার্ন টুল। বার্ন টুলের কাজ আছে লাইট কমানো, ঠিক আছে? দেখেন এটা লাইট কমানো, আরো ডার্ক করে দেবে, বোঝা গেছে? তো এখন ব্যাপার হচ্ছে যে কোন জায়গায় আপনার কোনটা ইউজ করবেন সেটা হলো আপনার কাজের উপর নির্ভর করে। এখন ধরেন কি হয়েছে, আপনি ছবি তুলেছেন একটা ছবির, আর দেখতেছেন এক হাত বেশি উজ্জ্বল এক হাত বেশি ডার্ক, তখন কি করেছেন ডার্কটারে যখন লাইট বাড়াইছেন তখন দেখতেছেন ভালো লাগতেছে না, তখন কি করা যায়, ব্যালেন্স করার জন্য যেটা বেশি লাইট ওটা একটু ডার্ক করে দিতে হয়, মানে এটাকে ব্যালেন্স করার জন্য আর কি। তো এই দুইটার জন্য প্রয়োজন এটা। আর একটা টুলস আছে, এটা টুল স্পঞ্জ টুল। স্পঞ্জ টুলের কাজ হচ্ছে কালার বাড়ায় আবার কালার কমায়। কালার বাড়ায় কমায় কেমন, ধরেন আমি যদি অন্য একটা ছবি নিয়ে দেখাই, এই ধরেন এই ছবিটার আপনার স্পঞ্জ টুলের হচ্ছে ধরেন কালার বাড়ে আর কালার হ্রাস করা যায়। তো কালার বাড়ে কখন, এই উপরে একটা সাব মেনুতে একটা টুলস আছে দেখেন, এটা আছে ডিস্যাচুরেট। ডিস্যাচুরেট মানে হচ্ছে কালার নামাই দেবে, আর স্যাচুরেশন মানে হচ্ছে কালার বাড়াবে। তো স্যাচুরেশন দিয়ে আমি ধরেন চাচ্ছি যে ঠোঁটের কালার একটু মানে উজ্জ্বল করবো, হ্যাঁ, তো দেখেন একটা ক্লিক করি বা এই ছোট করে ঠোঁটের মাপে করে, কারণ বড় করে করলে চারিদিকের কালার বাড়বে, ঠিক আছে? একটু ছোট করে করি, এই যে এখানে জাস্ট এই দেখেন, বোঝা গেছে?